সর্বশেষ যেই মানুষটারে আল্লাহ পাক জান্নাতে দিবেন, এই মানুষটা জাহান্নামের ভিতরে শুধু আল্লাহকে ডাকতেছে হাজার হাজার বছর। ইয়া হান্নানু ইয়া মান্নান কয়া ডাকে, আল্লাহ তার ডাকে কোনো জবাব দেয় না। আল্লাহ পাক তার উপরে গুসা, আল্লাহ তার উপরে নারাজ। গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর আল্লাহ তার ডাকে জবাব দিবে, এর আগে আল্লাহ কোনো জবাব দেয় না, জবাব দেয় না। হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলার পর যখন আর তার মেয়াদ শেষ হলো, গুনার শাস্তির মেয়াদ, তখন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলবে, জিব্রাইল জাহান্নামের ভিতরে যা একটু ঢুকা দেখো আমি আল্লাহ রে কে হান্নান মান্নান কয়া ডাকতেছি, কে আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকে, একটু যায় তারে যায় তোলো। জিব্রাইল আমিন তিনি জাহান্নামের ভিতরে যায় ঢুকবেন, ঢুকার পরে তিনিও জাহান্নামে আওয়াজ পাইবেন, ইয়া হান্নান ইয়া মান্নানুর আওয়াজ জিব্রাইল নিজেও পাইবেন, কিন্তু মানুষ তিনি দেখবেন না, মানুষ কোনো দেখবেন না, মানুষের আকৃতি নাই। জিব্রাইল আমিন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, মালিক আমিও তো আওয়াজ শুনতে পাই গো আল্লাহ, কিন্তু কোনো মানুষ তো দেখি না, কোনো মানুষ তো দেখি না। আল্লাহ তখন বলবে, জিব্রাইল তুমি বের হয়ে আসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত ঢুকাইতেছি। আল্লাহ পাক তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। ওই মানুষটা হাজার হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে তার নাক মুখ চিনা যায় না, হাত পা গুলি চিনা যায় না, একটা আগুনের কয়লার টুকরার মতো হয়ে রইছি, জ্বলতে জ্বলতে একটা কয়লার টুকরার মতো হয়ে গেছে। এজন্য জিব্রাইল তিনি দেখতে পান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত মুবারক জাহান্নামের ভিতরে ঢুকায় আল্লাহ তার হাতের তালুর মধ্যে লোকটারে উঠাইবেন, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইবেন, মানুষের আকৃতি আল্লাহ বের করবেন। এরপরে আল্লাহ পাক বলবে, বান্দা রে কেন তুই আমাকে এইভাবে জাহান্নামে ডাকতেছ? আমাকে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা আখিরাত নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে যদি একবার আমাকে তুই ডাক দিতি, আমি আল্লাহ 70 বার তোর ডাকে জবাব দিতাম।